বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 26 টু আপনাদের 1 ফেব অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত মঙ্গল কিন্তু প্রায় 1.5 বছর পর আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছে উত্তরসারা নক্ষত্রে। সূর্যের মকর সংক্রান্তি তো চলছেই, আপনাদের ভাগ্যস্থানে চতুর্গ্রহী যোগও চলছে, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্রাদিত্য যোগ, একাধিক সংযোগ আমরা পরিলক্ষিত তো করছি। আবার শনি মহারাজ কিন্তু আপনাদের ভাগ্যপতি, কর্মপতি, তিনি আপনাদের লাভভাবে গোচর করছেন এবং সম্প্রতি তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে গিয়েছেন। একই সাথে আমরা কিন্তু এই সপ্তাহে চন্দ্রকে আপনাদের রাশিতেই আমরা উচ্চস্থ হতে দেখব। দুর্দান্ত একটি সংযোগ, স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। 26 তারিখ থাকছে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন রইল। আর 29 তারিখে থাকছে ভৈমী একাদশী বা জয়া একাদশী, তার পরদিনই থাকছে গান্ধীজির প্রয়াণ দিবস এবং শহীদ দিবস। দেখুন বন্ধুরা, আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি শুক্রাচার্য অর্থাৎ শুক্র গ্রহ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 26শে জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। অ্যাজ সাচ কোনো প্ল্যানেট কিন্তু এ সপ্তাহে রাশি পরিবর্তন করবে না। আর তবে চন্দ্র প্রতি 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। চন্দ্র যেখানে বসে আছে এক লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটাই কিন্তু আপনাদের 12th হাউস, মোক্ষের ভাব। আর যেখানে 2 লেখা আছে ওটি আপনাদের 1st হাউস। গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসুতে বক্রী এবং তিনি অতিচারী অবস্থায় আছেন। আর কেতু থাকছে আপনাদের সুখভাবে, কেতু সুখভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। আপনাদের ভাগ্যস্থানে চতুর্গ্রহী সংযোগ তো আমরা পরিলক্ষিত করছি, বুধাদিত্য যোগ, সূর্য বুধের, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগও পরিলক্ষিত করছি। সূর্য মকর রাশিতে আছে মানে মকর সংক্রান্তিও তো চলছে। আর মঙ্গল কিন্তু উত্তরসারা নক্ষত্রে গোচর করছে, সূর্যের নক্ষত্রে, সূর্যও নিজের নক্ষত্র উত্তরসারায় গোচর করছে এবং মঙ্গল কিন্তু প্রায় 1.5 বছর পর উচ্চস্থ হয়েছে। তার থেকেও দুর্দান্ত বেশি সংযোগ যেটি বলবো, শুক্র আপনাদের রাশিধিপতি কিন্তু ভাগ্যস্থানে গোচর করছেন, দুর্দান্ত সংযোগ তৈরি করে। রাহু নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে আপনাদের কর্মস্থানে গোচর করছে। শনি মহারাজ তিনি এতদিন বৃহস্পতির নক্ষত্রে থাকলেও এখন কিন্তু তিনি বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন। আপনাদের লাভভাবে পাওয়ারফুল পজিশনে কিন্তু শনি মহারাজ আছেন। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো চন্দ্রকে নিয়ে। দেখুন, চন্দ্র তো আপনাদের 12th হাউস মোক্ষের ভাবে থাকছে, যেখানে এক লেখা আছে। কত তারিখ পর্যন্ত? 27 তারিখ মঙ্গলবার বিকেল 4:44 পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের 12th হাউস মোক্ষের ভাবে। এই সময়টিতে আমি হাইলি রেকমেন্ড করব, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে রবিবার সোমবার এই যে 2টি দিন, ইভেন টু সাম এক্সটেন্ট মঙ্গলবার পর্যন্ত, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য, কারোর ক্ষেত্রে, প্রত্যেকের নয়, কারোর ক্ষেত্রে পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কিন্তু কাটতে হতে পারে। আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে। আবার কারোর ক্ষেত্রে খরচ বেড়ে যেতে পারে। কারোর ক্ষেত্রে আবার দেখা যেতে পারে যে আপনাদের হয়তো এ সময় ঘুমের সমস্যা দেখা দিচ্ছে, শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করছে, এমনটি কিন্তু হতে পারে কারোর ক্ষেত্রে। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নয়। জন্মছকে চন্দ্র কি পজিশনে আছে সেটা কিন্তু অত্যন্ত ম্যাটার করছে। চন্দ্র ঠিক মঙ্গলবার বিকেল 4:44 আপনাদের রাশিতে গোচর করে যাবে। সেখানেই থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত। তাহলে মঙ্গলবার বিকেল 4:44 থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত চন্দ্র আপনাদের রাশিতে গোচর করে কিন্তু উচ্চস্থ হবে। তবে আরও একটি ব্যাপার, যে শনির কিন্তু 3য় দৃষ্টি আপনাদের রাশিতে কিন্তু বরাবরই থাকছে। তাহলে টেনশন তো আছে,
তবে যেহেতু চন্দ্র উচ্চস্থ হবে এই কয়েকটি দিনের জন্য, এই মঙ্গলবার বিকালের পর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত, আপনারা অবশ্যই নিজেদের মধ্যে একটা নতুন ঊর্জা, নতুন জোশ, এগুলি কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ আসতে চলেছে। স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। যারা দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত বেটার পরিগণিত হচ্ছে। বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন। বিশেষ করে যারা তরল জাতীয় পদার্থ, পেট্রোকেমিক্যাল, রাসায়নিক পদার্থ, নার্সিং কেরিয়ারের জগতে আছেন, নার্সিংয়ের কাজ করেন, বা যারা বিশেষ করে রূপো, সিলভার বা রাইস, চালের ব্যবসা করেন, বরফের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা এখানে দুর্দান্ত পরিলক্ষিত করছি। পার্টনারশিপে যদি কোনো ক্রিয়াকলাপ করতে চান তাহলে আপনাদের জন্য এই মঙ্গলবার বিকেলের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। কারোর ক্ষেত্রে বিয়ের ঘণ্টাও কিন্তু বাজতে চলেছে। নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও বাড়বে। তবে যেহেতু শনির দৃষ্টি চন্দ্রের উপরে এ সময় থাকবে তাহলে আংশিক বিষযোগ তো থাকছে। এজন্য এ সপ্তাহে কিন্তু পুরো সপ্তাহটি আপনার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে কোথায়? আপনাদের ত্রিকোণ ভাব, 5th হাউসে। বাইরের খাদ্য খাবার বা অয়েলি জাঙ্ক ফুড খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলো আরও বাড়বে। আর আপনারা কিন্তু লক্ষ্য করছেন যে বেশ কয়েক মাস ধরে আপনাদের মধ্যে অনেকেরই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, লুজ মোশন, বুক জ্বালা করা ভাব, গলা জ্বালা করা ভাব, অম্বল, গ্যাস, এগুলো আপনারা পরিলক্ষিত করছেন। তাহলে ডায়েটকে মেনটেন করুন, খাদ্য তালিকায় প্রয়োজনে পরিবর্তন আনুন, অয়েলি ফুডকে অ্যাভয়েড করুন, কোলেস্ট্রলকে যতটা অ্যাভয়েড করতে পারবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় বেটার পরিগণিত হবে। একই সাথে এই চন্দ্র কিন্তু গুরুর সাথে সংযুক্ত হতে চলেছে। চন্দ্র গুরুর একটা দুর্দান্ত সংযোগ তৈরি হবে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 আর এই সংযোগ থাকবে শনিবার রাত 8টা পর্যন্ত। আর গুরু আপনাদের অষ্টমপতি, অষ্টম ভাবকে তো পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেনই। তারা যারা জ্যোতিষী, জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, যন্ত্র, তন্ত্র, মন্ত্র, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার যারা চেষ্টা করছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর আপনাদের প্রাপ্তির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সংযোগ, এগুলিও পরিলক্ষিত করব। কারণ মঙ্গলও তো আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছে। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে ভাগ্যের পূর্ণ সঙ্গ কিন্তু আপনারা এবার প্রাপ্তি করতে চলেছেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন। পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার কর্মের উন্নতি, এ সময় যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ খুবই কিন্তু বেটার পরিগণিত হচ্ছে। আবার শনিবাত রাহু শনির ন্যায় আচরণ করে, আর রাহু নিজের নক্ষত্র শতবিষয় কর্মস্থানে গোচর করছে, শনি লাভ ভাবে। তাহলে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডেটা অ্যানালিটিক্সের কাজ করছেন, বা যাদের লিকার বা ওয়াইন শপ আছে, যারা গ্যামলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন প্রচেষ্টারত থাকুন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। তাই প্রথমে কিছুটা বদনামের ভাগিদারি হওয়ার পর এই প্রাপ্তিগুলি আপনাদের কিন্তু হতে পারে, নজর রাখতে হবে। আর এ সময় কিন্তু দেখুন চন্দ্রগুরুর সংযোগ হলেও পরিবার পরিজনদের সাথে আমি বলবো সদ্ভাব বজায় রেখে চলুন। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। এই চন্দ্রই কিন্তু আবার নিজের গৃহ, অর্থাৎ চন্দ্র কিন্তু নিজের গৃহ মানে কি, তিনি কর্কট রাশির মালিক, কর্কট রাশিতেই কিন্তু গোচর করে যাবেন জানুয়ারি মাসের 31 তারিখে, আর সেখানেই তিনি থাকবেন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত। তাহলে জানুয়ারি মাসের 31 তারিখ শনিবার রাত 8টার পর থেকে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। ভাই বা বোনদের দ্বারা উপকৃত হতে পারেন, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। আবারও বলছি, ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি, নতুন কর্মসংস্থান আপনাদের কিন্তু প্রাপ্তি হতেই পারে। আবার যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে নতুন কোনো আর্থিক উন্নতির পথ খুঁজছিলেন, আয় ইনকামের নতুন উৎস আপনাদের সামনে উজাগর হতে চলেছে, কনফিডেন্স গেইন করতে চলেছেন আপনারা। তবে যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষে যারা আছেন, সরকারি চাকরিজীবী, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করছেন, তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর এসব পরেই কিন্তু কোনো লাভ দেবে না। কারণ শনি মহারাজ তো আপনাদের কর্মফলদাতা, শনি মহারাজ আপনাদের ভাগ্যপতি, আর তিনি তো নিজেই কর্মফলদাতা। কর্ম না করে কর্মের ফল পাবেন এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর পরে, এসব যেন বিশ্বাস করবেন না। আর হ্যাঁ, চেষ্টা করুন যতটা সম্ভব শনি মহারাজের প্রণাম মন্ত্র শনিবার করে জপ করা যায়, অন্তত পক্ষে 8 বার। ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং তং নমামি শানিশ্চরম। বুধবার করে সবুজ শাকসবজি খান, হিজড়াদেরকে সম্মান করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।